থেকে রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির। অন্নপূর্ণা যোজনা থেকে সিএএ তে আবেদন, কি কি সুবিধা মিলবে এই শিবিরে? সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নয়া চেষ্টা নয়া সরকারের। কারা পাবেন এই সুবিধা জেনে নিন। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরো সহজে পৌঁছে দিতে সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে জনকল্যাণ শিবির। গ্রাম পঞ্চায়েত, পুরসভা এবং পুর নিগম এলাকার বাসিন্দাদের জন্য এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। 15, 16 এবং 17 জুন টানা 3 দিন ধরে চলবে এই কর্মসূচি। রাজ্য সরকারের দাবি, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষকে আর দফতরে দফতরে ঘুরতে হবে না। এক ছাতার তলায় একাধিক পরিষেবা পাওয়ার সুযোগ মিলবে এই শিবিরে। সরকারি সূত্রে জানা গিয়েছে, জনকল্যাণ শিবিরে 50টিরও বেশি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি প্রকল্পের পরিষেবা দেওয়া হবে। নতুন করে বিভিন্ন প্রকল্পের নাম নথিভুক্ত করা থেকে শুরু করে আবেদন যাচাই, নথি সংশোধন, অভিযোগ জমা এবং সমস্যা সমাধানের মতো কাজও করা যাবে এখান থেকেই। ফলে বহু মানুষের দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, সম্প্রতি চালু হওয়া অন্নপূর্ণা যোজনায় আবেদন করার জন্য এই শিবিরে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যারা এখনো এই প্রকল্পের সুবিধা পাননি, তারা প্রয়োজনীয় নথি নিয়ে গিয়ে আবেদন করতে পারবেন। পাশাপাশি আধার এনরোলমেন্ট এবং আধার সিডিং এর কাজও করা হবে। এখন অনেক সময় আধার সংক্রান্ত সমস্যার কারণে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে অসুবিধা হয়, আর সেই সমস্যারও সমাধান মিলবে এই শিবিরে। এছাড়াও প্রধানমন্ত্রী জনধন যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, অটল পেনশন যোজনা এবং আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তির সুযোগ থাকবে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলিতেও আবেদন করা হবে। মহিলা এবং ছাত্রছাত্রীদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। কন্যাশ্রী, বেটি বাঁচাও বেটি পড়াও, সুকন্যা সমৃদ্ধি যোজনা, শিক্ষাশ্রী, মেধাশ্রী এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে। পাশাপাশি তফসিলি বন্ধু শ্রমিক কল্যাণ প্রকল্প, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, মুদ্রা ঋণ প্রকল্প এবং অন্যান্য বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের পরিষেবাও পাওয়া যাবে। মৎস্যজীবী, শ্রমজীবী এবং নিম্ন আয়ের পরিবারের জন্যও রয়েছে একাধিক সুবিধা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মতো প্রকল্পে আবেদন বা তথ্য সংশোধনের সুযোগও থাকবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ সংক্রান্ত আবেদন করার ক্ষেত্রেও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে জনকল্যাণ শিবির থেকে। আর এই শিবিরে আসা সাধারণ মানুষের সুবিধার জন্য একাধিক বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফর্ম ফিল আপ, আবেদনপত্র জমা দেওয়া, নথির ফটোকপি বা অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার জন্য কোনো টাকা নেওয়া হবে না। সমস্ত পরিষেবাই সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে। কোনো যোগ্য আবেদনকারীকে ফিরিয়ে দেওয়া যাবে না এবং অনুমোদিত তালিকার বাইরে অতিরিক্ত নথিও চাওয়া হবে না। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি শিবিরে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করা হয়েছে। শিবিরের সমস্ত ফুটেজ কমপক্ষে 30 দিন সংরক্ষণ করতে হবে। এছাড়া শিবিরে জমা পড়া প্রতিটি অভিযোগ অনলাইনে নথিভুক্ত করা হবে এবং অভিযোগকারীদের একটি ইউনিক রেফারেন্স নাম্বার দেওয়া হবে। এর ফলে পরবর্তীকালে অভিযোগের অগ্রগতি সহজেই জানা যাবে। প্রশাসনিক স্তরে কড়া নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি জেলার জেলা শাসক শিবির পরিচালনার সর্বোচ্চ দায়িত্বে থাকবেন। পাশাপাশি প্রতিটি জেলায় আলাদা কন্ট্রোল রুম চালু থাকবে। রাজ্য স্তরেও কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সাধারণ মানুষের সুবিধার জন্য চালু করা হয়েছে টোল ফ্রি হেল্পলাইন নাম্বার। নাম্বারটি হলো 1800-345-0117। প্রতিটি শিবিরে আধার কাউন্টার, ব্যাংক কাউন্টার, স্বাস্থ্য পরিষেবা কাউন্টার, অভিযোগ নিষ্পত্তি ডেস্ক এবং হেল্প ডেস্ক থাকা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে মানুষ এক জায়গাতেই সমস্ত প্রয়োজনীয় পরিষেবা পান।